আমরা চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, চিটাগাং ডায়াবেটিস হাসপাতাল এবং এখানে রোগী কল্যাণ সমিতি যেটা আছে এটাতেও আমি সম্পৃক্ত। আমি এই মাসের 4 তারিখ সেপ্টেম্বরে হাসপাতাল ভিজিট করে মা ও শিশু হাসপাতাল থেকে বের হবার সময় দেখলাম আইসিইউ থেকে এই রোগীটা বের হয়ে যাচ্ছে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা চলে যাচ্ছ কোথায় একদিনের ব্যবধানে? তো তারা বললো, আপনাদের এখানে প্রথম দিনে আমাদের 14,000 টাকা বিল আসছে এবং পরবর্তীতে 8 থেকে 10,000 টাকা খরচ হবে, আমাদের এই টাকা বহন করা সম্ভব না। আমি নিজে তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সাথে, আমার কনসালটেন্টের সাথে কথা বলে আমি বললাম, তারা তোমরা পার ডে 4,000 টাকা করে দিও, তোমরা রোগীকে বেডে নিয়ে যাও। কারণ এই মাটা সেদিন আপনার লাইফ সাপোর্টে ছিল, এবং লাইফ সাপোর্ট থেকে আপনার অ্যাম্বুলেন্সে নিতে গেলে আমাদের চট্টগ্রামে 100% লাইফ সাপোর্ট দিয়ে কোনো অ্যাম্বুলেন্স নেই। আমি নির্দেশনা দিয়ে চলে আসার পরে শুনতে পেলাম এই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজের দিকে রওনা হয়ে গেছে। আমি তাৎক্ষণিক শোনার পরে তাদের সাথে যোগাযোগ করলাম, জিজ্ঞাসা করলাম চট্টগ্রাম মেডিকেল কলেজে তাদের রিজার্ভেশন আইসিতে আছে কিনা। তারা বললো নাই। তারা খুব নিরুপায়। এখানে আসার পরে 3-4 ঘন্টা আপনার অ্যাম্বুলেন্সে এই রোগী পড়েছিল। আমি তাৎক্ষণিক এই ব্যাপারটা অবহিত করে নিজে আপনার আগ্রাবাদ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসছি এবং এসে মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম হোসেন সাহেবের সাথে কথা বলি এবং ওনার পিএসকে উনি দায়িত্ব দেন এবং আমরা আইসিইউতে এই মার জন্য একটা সিট বরাদ্দ করার ব্যবস্থা গ্রহণ। আমরা আশা করছি ডাক্তারের সাথে কথা বলে এই মা দীর্ঘদিন ধরে লাইফ সাপোর্টে আছে। সেপ্টেম্বর 5 তারিখ থেকে অক্টোবর 1 তারিখ একই অবস্থায় আছে, অনেকটা ইমপ্রুভ হয়েছে। উনি কিন্তু অ্যাস্ট্রোকের রোগী, নেফ্রোলজি রিলেটেড ম্যাটার রয়েছে। ডাক্তারের সাথে কথা বলে দেখলাম যে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং রোগীর ছেলের সাথে কথা বলে দেখলাম এখানে যারা নার্স যারা আছেন, ডক্টর যারা আছেন, এই যে দীর্ঘদিন একটা অত্যাধুনিক ডিপার্টমেন্টে থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, তারও কিন্তু কোনো প্রকারে বিরক্ত বোধ নেন। তারা কিন্তু আন্তরিকতা সহ মানবিকতা নিয়ে এই ডাক্তার এবং নার্সিং এবং এই হাসপাতালের ডিপার্টমেন্টে যারা যারা আছেন তারা চিকিৎসা সেবা অব্যাহত রাখছে। আমি ধন্যবাদ জানাই। এখানে আমাদের যে সকল গরিব রোগীগুলি আসে, সাধারণত আপনার হাসপাতালের পরিচালক এটা তত্ত্বাবধানে থাকে আমাদের রিকোয়েস্টের প্রেক্ষাপটে। উনি আজকে এই সকল পদক্ষেপ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা মানবিক কর্মী যারা আছি তাদেরকে গুরুত্ব দিচ্ছে বলে এই গরিব রোগীগুলি যাদের কাছে টাকা পয়সা নাই, যারা আইসিইউ থেকে আপনার প্রাইভেটে আপনার চিকিৎসা নিতে পারছে না, তাদের চিকিৎসা সেবা আমাদের মাধ্যমে নিশ্চিত হচ্ছে। এখানে কনসালটেন্ট আছেন, মেডিকেল অফিসার আছেন, তারপর অন্যান্য ট্রেনিং চিকিৎসকরা আছেন, পর্যাপ্ত নার্স আছেন এই মুহূর্তে, এবং সকল হাই ইকুইপমেন্ট গুলো সব মিলে দিয়ে আল্ট্রাসাউন্ড মেশিন, তারপর ভেন্টিলেটর, ডিসি শক সহ সব রোগীর প্রত্যেকটা রোগীর সাথে ভেন্টিলেটর সহ অত্যাধুনিক সকল যন্ত্রপাতি, পোর্টেবল এক্সরে সহ সকল যন্ত্রপাতি আছেন। এবং আমরা অ্যানেস্থেশিয়া এবং আইসিইউ বিভাগ থেকেই বিভাগটি চালানো হচ্ছে। 2005 সালে ওখানে আইসিইউ চালু হওয়ার পরে ওখানে ছিল প্রথমে আপনার 10টা বেড ছিল, 7 বেড চালু হচ্ছে। আমরা যথেষ্ট নিজেদেরকে 1:1 হিসেবে সেবা দিচ্ছি, নিজেদের আপন পরিবারের মতো করে। এখন মনের সঙ্গে ওনারা অনেক কষ্ট করে এখানে আসছে ওই চিকিৎসা সেবা পাওয়ার জন্য। তাদেরকে আমরা যতটুকু সাধ্য আমরা ওনাদেরকে একটা রোগীকে আমরা কিভাবে ভালো করি, একটা রোগীকে মানে সুস্থ করার জন্য আপনারা যত আপনাদের চেষ্টার মধ্যে সুস্থ করে কেমনে